বন্ধুরা, তোমাদের সবাইকে ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা সার্বজনীন গেটগুলোর সার্বজনীনতা প্রমাণটা দেখব। তো আমি যখন সার্বজনীন গেট নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এরপরের ভিডিওতে সার্বজনীন গেটগুলো কেন সার্বজনীন এবং এরা যে আসলে সার্বজনীন সেটা প্রমাণ করে দেখাবো। কিন্তু এর মাঝখান দিয়ে আমরা আরও দুইটা ভিডিও করে ফেলেছি। সেগুলো হলো যে সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি করা এবং লজিক সার্কিট থেকে আবার তার আউটপুট সমীকরণ যেটা সেটা বের করা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা তোমাদেরকে দেখাচ্ছি। তো সার্বজনীন গেটে সার্বজনীনতা প্রমাণ এই বিষয়টি করার আগে সার্বজনীনতা বিষয়টা আসলে কি আমি তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে দিই। তো তোমরা তো দেখেছো যে সার্বজনীন গেট হলো দুইটা, ঠিক আছে? সার্বজনীন গেট দুইটা, একটা হলো আমার এই যে ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। এই দুইটা গেটকে আমরা সার্বজনীন গেট বলি। এখন এদেরকে কেন সার্বজনীন গেট বলা হয়? এদেরকে সার্বজনীন গেট বলার কারণ হলো এই দুইটা গেট, এদের যে কোনো মানে ন্যান্ড গেট হোক অথবা নর গেট হোক, এই গেটগুলোকে ব্যবহার করে তুমি যে কোনো ধরনের লজিক সার্কিট তৈরি করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি। মনে করো আমরা যে তিনটা মৌলিক লজিক গেট দেখেছিলাম, এই তিনটা মৌলিক লজিক গেট দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের লজিক সার্কিট তৈরি করতে পারি, ঠিক আছে? এটা তো তোমাদেরকে আমি দেখালাম, আমরা যে লজিক সার্কিটগুলো তৈরি করেছি সেখানে আমরা কি শুধুমাত্র তিনটা মৌলিক লজিক গেট ব্যবহার করেই যে কোনো ধরনের লজিক সার্কিট এঁকে ফেলতে পারি। কারণ এটার কারণ কি? কারণ হলো আমরা যে কোনো ধরনের সমীকরণই যদি সমীকরণ থেকে লজিক সার্কিট আঁকতে গেলে তো সমীকরণ তো তিনটা অপারেশনই হয়, অর অপারেশন, এন্ড অপারেশন এবং নট অপারেশন। তার মানে অর গেট, এন্ড গেট এবং নট গেট দিয়ে তুমি যে কোনো ধরনের সমীকরণকে এই লজিক সার্কিটে কনভার্ট করতে পারবে। আচ্ছা, এখন এই যে ন্যান্ড গেটের কথা বলতেছি, এই ন্যান্ড গেটের একটা বিশেষ ক্ষমতা হলো এটা অর গেটের মতো কাজ করতে পারে, এন্ড গেটের মতো কাজ করতে পারে, আবার নট গেটের মতো কাজ করতে পারে। এই আবার নর গেটও সেম একইভাবে এন্ড গেটের মতো কাজ করতে পারে, অর গেটের মতো কাজ করতে পারে, আবার নট গেটের মতো কাজ করতে পারে। ফলে এই গেটগুলো ব্যবহার করে তুমি যে কোনো ধরনের, কারণ লজিক সার্কিট তৈরি করতে গেলে তো তোমার শুধু এন্ড গেট, অর গেট এবং নট গেট প্রয়োজন হয়। তো এরা তো দুইজনে কি ওই তিনটা গেটের মতো আচরণ করতে পারে। ফলে কি দাঁড়াচ্ছে, তুমি ন্যান্ড গেট দিয়ে যে কোনো ধরনের লজিক সার্কিট এঁকে ফেলতে পারবে অথবা নর গেট দিয়েও যে কোনো ধরনের লজিক সার্কিট এঁকে ফেলতে পারবে। এই কারণে এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়। আচ্ছা, তো এখন সার্বজনীন গেটে সার্বজনীনতার প্রমাণ হলো এই যে এরা যে আসলে সার্বজনীন সেটা তুমি প্রমাণ করবা। এখন প্রমাণটা করব কিভাবে? তো প্রমাণটা আমরা করবো এইভাবে। দেখো, আমরা বললাম যে এমনিতে তুমি চিন্তা করো যে কোনো একটা লজিক সার্কিটকে এই অঙ্কন করতে গেলে বা তৈরি করতে গেলে আমাদের অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের প্রয়োজন হয়। এখন আমি যদি বলি এই যে ন্যান্ড গেটটা, এটা অ্যান্ড গেটের মতো কাজ করতে পারে, অর গেটের মতো কাজ করতে পারে, নট গেটের মতো কাজ করতে পারে। তো এই গেট যদি ওই তিনটা গেটের মতো কাজ করতে পারে, তার মানে এই গেট দিয়ে যে কোনো লজিক সার্কিট তৈরি করে ফেলা যাবে। তার মানে এই গেটটা সার্বজনীন, ঠিক আছে? অর্থাৎ সার্বজনীন গেটের সার্বজনীনতা, এই যে এই গেটগুলো যে সার্বজনীন, এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে? এরা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের মতো আচরণ করতে পারে কিনা সেটা যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো, তাহলেই তোমার প্রমাণটা হয়ে যাবে দুইটার জন্যই, ঠিক আছে? তো আমরা আজকের ভিডিওতে সে বিষয়টি দেখব। তো আমরা প্রথমে দেখবো হলো ন্যান্ড গেটের জন্য, ঠিক আছে? আমরা ন্যান্ড গেট এবং নট গেটের জন্য মানে দুইজনের জন্য প্রমাণটা করে দেখাবো। তো দেখো, আমরা শুরু করতেছি হলো ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ, ঠিক আছে? আমরা প্রথমে ন্যান্ড গেটের জন্য এই গেটটা যে আসলে সার্বজনীন সেটা প্রমাণ করে দেখাচ্ছি। ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ। তো দেখো, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো আমরা দেখাবো যে এই যে ন্যান্ড গেটটা, এই গেটটা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের মতো আচরণ করতে পারে। সেটা প্রমাণ করতে পারলে আমাদের সার্বজনীনতার প্রমাণটা হয়ে যাবে। তো দেখো, এই গেটটা যে আমরা শুরু করবো দেখো নট গেটের জন্য। এই যে ন্যান্ড গেট দিয়ে, অর্থাৎ মনে করো বাজারে একটা বিশেষ ধরনের চাউল এসেছে, ধরলাম এই চালটার নাম হলো মিনিকেট চাউল। এখন কোম্পানি প্রচার করতেছে যে এই মিনিকেট চাউল হলো সার্বজনীন চাউল, অর্থাৎ এটা দিয়ে সবকিছু রান্না করা যায়। এখন এই যে এই চালটা সার্বজনীন চাউল, এটা প্রমাণ তাহলে তুমি করবে কিভাবে? তুমি যদি এই চালটা দিয়ে ভাত রান্না করতে পারো, বিরিয়ানি রান্না করতে পারো, আবার পায়েসও রান্না করতে পারতেছো, এইগুলো যদি তুমি রান্না করে দেখাইতে পারো, তার মানে আমি বুঝবো এই চাল সার্বজনীন, এই চাল দিয়ে সবকিছু করা যায়, ঠিক আছে? তো সেম ভাবে দেখো, আমি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে নট গেটের মতো কাজ করাতে পারবো, আবার হলো অর গেটের মতো কাজ করাতে পারবো, এন্ড গেটের মতো কাজ করাতে পারবো। তার মানে আমার ন্যান্ড গেট যে সার্বজনীন সেটা প্রমাণ হয়ে যাবে। তো দেখো,
আমি প্রথমে দেখাচ্ছি নট গেটের জন্য। দেখো নট গেটের জন্য আচ্ছা, তো দেখো আমরা জানি যে নট গেট নর্মালি কি করে, আশা করছি তোমাদের মনে আছে। নট গেট হলো, দেখো আমরা যদি কোনো একটা ইনপুট দিই, নট গেট কি করে সেটাকে নট করে দেয়, এই দিলে সেটাকে এ নট করে দেয়। এখন এই যে এই দিলে নট করে দেয়, এটা হলো নট গেটের কাজ। এই কাজটাই আমরা ন্যান্ড গেট দিয়ে করাতে পারি কিনা সে বিষয়টা দেখব। তো এটা করার জন্য ধরো এই যে আমাকে এ দেওয়া হলো এবং বলা হলো যে আপনি ন্যান্ড গেট ব্যবহার করে এই কাজটা করে দেখাবেন। ওকে, তো দেখো আমি কি করলাম, এ কে নিলাম, নিয়ে আমি এখানে একটা ন্যান্ড গেট ড্র করলাম। এটা একটা ন্যান্ড গেট, কিন্তু দেখো ন্যান্ড গেটে তো দুইটা ইনপুট দিতে হয়। তো আমরা আরেকটা ইনপুট কোত্থেকে দিব, এই যে ইনপুটটা, আমার কাছে তো এই ছাড়া আর কিছু নাই, তাই আমি এ থেকেই এখানে এই ইনপুট আরো একটা ইনপুট দিয়ে দিলাম। অর্থাৎ এই ন্যান্ড গেটের যে দুইটা ইনপুটই কি এ। এখন তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ন্যান্ড গেট কি করে বলতো। ন্যান্ড গেট হলো তার যে দুইটা ইনপুট, সেই দুইটা ইনপুটকে অ্যান্ড করে নট করে দেয়। তার মানে আমার দুইটা ইনপুটই হলো এ, তার মানে সে কি করবে, এ এবং এ এর মধ্যে অ্যান্ড অপারেশন করবে, করে নট করে দিবে। এটাই তো ন্যান্ড গেটের কাজ, তাই না? এবার দেখো আমরা জানি যে এ অ্যান্ড এ ইকুয়াল টু কি, তোমাদের তো মৌলিক উপপাদ্যগুলো মনে থাকার কথা, এ অ্যান্ড এ ইকুয়াল টু এই হয়। তার মানে দেখো উপরের নটটা থেকে গেল, নিচে এ অ্যান্ড এ ইকুয়াল টু এ হয়। এখন দেখো আমরা ইনপুটে দিয়েছিলাম এ, আউটপুটে পাচ্ছি এ নট। তার মানে কি হচ্ছে, এই ন্যান্ড গেটটা এখানে নট গেটের মতো কাজ করতেছে না, এটাই। তার মানে আমরা দেখলাম ন্যান্ড গেটটা নট গেটের মতো কাজ করতে পারে। এবার আমরা দেখব সে অ্যান্ড গেটের জন্য কাজ করতে পারে কিনা। ঠিক আছে, অ্যান্ড গেট যেরকম আউটপুট দেয়, এই ন্যান্ড গেটটা ঠিক ওই রকম আউটপুট দিতে পারে কিনা আমরা এখন সেটা দেখব। তো দেখো অ্যান্ড গেট নর্মালি কি করে বলতো, মনে করো আমরা একটা ইনপুট এ আর একটা ইনপুট বি যদি দেই, অ্যান্ড গেট কি করবে সেটাকে, সরি এটা যদি অ্যান্ড গেট হতো, অ্যান্ড গেট তাহলে কি করতো, এই দুইটাকে অ্যান্ড করে দিত। ইনপুটে এ এবং বি দিলে অ্যান্ড গেট কি করে, এই দুইটাকে গুণ করে দেয় বা অ্যান্ড করে দেয়, এবি তৈরি করে দেয়। তো এই যে এ এবং বি দিলে এবি তৈরি করে দিচ্ছে, এটা ন্যান্ড গেট দিয়ে করাতে পারে কিনা আমরা সে বিষয়টা এখন দেখব। দেখো আমার একটা ইনপুট হলো এ আর একটা ইনপুট হলো বি, এদেরকে আমি এখন দিব হলো কিসের মধ্যে, ন্যান্ড গেটের মধ্যে। আচ্ছা, এখন ন্যান্ড গেটের মধ্যে দিলাম আর ও করলো কি, ন্যান্ড গেট কি করে, দুইটা ইনপুটকে গুণ করে নট করে দেয়। এখন দেখো এটা কিছু হলো, আমার তো দরকার ছিল আমি এ এবং বি দেব, আমাকে এ বি দিবে, ঠিক আছে, কিন্তু সে তো আমাকে এবি দিতে পারতেছে না, সে তো আমাকে দিচ্ছে এবি নট, তাহলে তো হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না, ঠিক আছে, বাট আমরা করাই নিচ্ছি। দেখো এখানে আছে এবি নট, কিন্তু তোমার তো দরকার শুধু এবি, কারণ অ্যান্ড গেট তো এ এবং বি দিলে সেখান থেকে এবি দিত। এখন দেখো এবি নট থেকে এবি বের করার কোনো ওয়ে আছে কিনা একটু চিন্তা করো তো। হ্যাঁ, এবি নটকে তুমি যদি একটা নট গেটের ভিতর দিয়ে পাঠাতা, মনে করো তোমার কাছে এবি নট আছে, এটাকে তুমি একটা নট গেটের ভিতর দিয়ে পাঠাবা, তাহলে কি হবে, এবি নটের উপরে আবার নট আসবে, এবি নট এটার উপরে আবার নট আসবে, তো এটা সমান সমান কি হয়, এবি তো হতো, দুইটা নট কাটাকাটি যেত। হ্যাঁ, তার মানে এভাবে করানো যেত। কিন্তু তুমি তো এখানে নট গেট নিতে পারবে না, কারণ তুমি বলেছো ন্যান্ড গেট সার্বজনীন, সে কারো সাহায্য ছাড়া নিজেই সব ধরনের গেটের মতো কাজ করতে পারে। হ্যাঁ, এখন তাহলে চিন্তা করো এই ন্যান্ড গেটটাকে নট গেটের মতো কাজ করানো যায় কিনা। হ্যাঁ যায় তো, এই যে আমরা তো একটু আগে এই কাজটা করেছিলাম, ন্যান্ড গেটকে নট গেটের মতোই তো কাজ করিয়েছি এখানে। তো এই যে এখানে যেটা শিখলাম সেটাকে এখন এখানে অ্যাপ্লাই করব। দেখো আমি করব কি, এখানে আবার একটা ন্যান্ড গেট নিলাম। ওকে, ন্যান্ড গেট নিয়ে এই যে দেখো ন্যান্ড গেটের দুইটা ইনপুট একই রকম, এটাকেই দুইটা ইনপুট হিসেবে দিয়ে দিলাম, এই যে এই কাজটার মতো। এখন এখানে করলে কি হবে দেখো, এখানে চিন্তা করো আমরা ইনপুটে যা দিয়েছিলাম তার নট এসেছে, তো আমরা এখানে ইনপুটে দিচ্ছি এবি নট, তার মানে আমরা আউটপুটে পাবো হলো এবি নট আবার নট। বুঝতে পেরেছো, আমরা যদি এ দেই তাহলে আমরা এখানে পাচ্ছি এ নট, আমরা দিলাম এবি নট, তার মানে পাবো হলো এবি নটের উপরে আবার নট, কারণ এটা এখানে তো নট গেটের মতো কাজ করানোর কথা, যেটা আমরা এখানে দেখেছি। আচ্ছা, এবি ডাবল নট হয়ে গেল। এখন দেখো এবি ডাবল নটের মানে কি, দুইটা নট থাকলে আমরা বলেছি নটগুলো চলে যায়, তার মানে এবি। এবার মজার বিষয় দেখো, আমরা ইনপুটে দিয়েছিলাম এ এবং বি আর আউটপুটে পাচ্ছি এ বি, আর এই কাজটা করেছি কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, যদিও দুইটা ব্যবহার করেছি সেটা কোনো বিষয় না, বাট শুধু ন্যান্ড গেট দিয়েই এই কাজটা করেছি এবং আমরা অ্যান্ড গেটের মতো আউটপুট পাচ্ছি। তার মানে আমার এই ন্যান্ড গেটটা অ্যান্ড গেটের মতো কাজ করতে পারে, ঠিক আছে।
তার মানে সে নট গেট এবং অ্যান্ড গেটের জন্য কাজ করতে পারে বা এদের মতো কাজ করে দেখাতে পারতেছে। ওকে, ভালো কথা। এখন আমরা এই যে সর্বশেষ সে যদি অর গেটের মতো কাজ করতে পারে, তার মানে বুঝবো যে সে হলো খুবই ভালো একজন মানুষ, সে সবার জন্য কাজ করতে পারে, অর্থাৎ সে সার্বজনীন। যাই হোক, এখন আমরা অর গেটের জন্য দেখবো যে সে অর গেটের মতো আউটপুট দিতে পারবে কিনা আমাদেরকে। আমরা আবার এগুলো হলো এই যে ডান পাশে লিখেছি, এগুলো হলো রাফ। তোমরা আবার ভেবো না এগুলো আমাদের মূল কাজের মধ্যে, এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য রাফ করেছি এখানে। এখন আমরা দেখবো যে অর গেটের জন্য আমার এই ন্যান্ড গেটটা কাজ করতে পারে কিনা, বা ন্যান্ড গেট অর গেটের মতো আউটপুট দিতে পারে কিনা সেই বিষয়টা আমরা দেখবো। তো দেখো এখানে আমি তোমাদেরকে আগে দেখাই অর গেট কি করে এমনিতে বলো তো। অর গেট হলো দুইটা ইনপুটকে অর করে দেয়, সে এই যে দুইটা ইনপুটকে অর করে দেয়, এটা হলো অর গেটের কাজ। এই কাজটাই আমরা করাতে চাচ্ছি কি দিয়ে, ন্যান্ড গেট ব্যবহার করে। এখন এখানে হলো একটা ঝামেলা। তো দেখো একটা কথা বলি তোমাদেরকে, এই যে ন্যান্ড গেট কি করে বলো তো। ন্যান্ড গেট হলো দুইটা ইনপুটকে গুণ করে নট করে দেয়। আচ্ছা, তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, সেটা হলো ধরো ন্যান্ড গেট কিন্তু অ্যান্ড গেটের ছোট ভাই। কিভাবে ছোট ভাই? এরা একই বংশের মানুষ। কেন? অ্যান্ড গেটও গুণের কাজ করে, ন্যান্ড গেটও গুণের কাজ করে, কিন্তু ন্যান্ড গেটের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো ন্যান্ড গেট গুণের কাজ তো করেই, সাথে নট করে দেয়। ঠিক আছে, মানে ছেলেটা একটু ওই যে বাজে আড্ডায় পড়ে নষ্ট হয়ে গেছে। অ্যান্ড গেট শুধুই গুণের কাজ করে, কিন্তু ন্যান্ড গেট হলো ওর আরেকটু বদ অভ্যাস আছে, গুণের কাজ করে ঠিকই, তার সাথে সাথে সে একটা নটও দিয়ে দেয়। ঠিক আছে, তো যাই হোক, এটা তার একটু খারাপ অভ্যাস, আমরা মেনে নিলাম এটা। কিন্তু দেখো ন্যান্ড গেট হলো এক বংশের মানুষ, আর অর হলো মানে ন্যান্ড হলো এন্ডের মতো কাজ করে আর কি, সাথে একটা নট দেয়। কিন্তু এখানে তো হচ্ছে অর সম্পূর্ণ বিপরীত। আমার ন্যান্ড গেটে গুণের মতো করে কাজ করে, কিন্তু এখানে হলো যোগের কাজ। এটা কিভাবে করবে? চৌধুরী বাড়ির মানুষ তো ভুঁইয়া বাড়ির মানুষের মতো কাজ করবে না। তাহলে একটা ঝামেলা। চিন্তা করো তো এখন কি করা যায় এখানে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তোমাদেরকে একটা দেখাই। আমরা এখানে ডি মর্গানের যে সূত্রটা আছে, ডি মর্গানের সূত্র থেকে আমরা সাহায্য নিব। কিভাবে তোমাদেরকে একটু দেখাই। ডি মর্গানের উপপাদ্য তোমাদের মনে আছে যে, যেমন ধরো যদি এরকম থাকতো এ প্লাস বি নট, ডি মর্গান কি করে? অরকে এন্ড করে দেয় না? হয়তো এখানে নট আসতে সেটা ভিন্ন কথা, বাট অরকে এন্ড করে দিচ্ছে। তো আমরা এরকম একটা সুবিধা এখান থেকে নিতে চাচ্ছি। এখন এখানে তো কোনো নট নাই। মনে করো একটা রাস্তা দিয়ে একটা লোক সহজ সরল মানুষ হেঁটে যাচ্ছে, তার সাথে তো তুমি কোনো ঝামেলা করতে পারতেছো না, মানে বা তার থেকে কোনো সুবিধাও নিতে পারতেছো না, কিছু করতে পারতেছো না। এখন মানে তার থেকে কিছু বের করার জন্য তুমি কি করবা? তার এই ইচ্ছা মতো যায় একটা ঘুষি মারলা, তুমি নিজে থেকে গিয়ে একটা ঘুষি মারলা, তখন সেটা গিয়ে তোমাকে মারলো, তার মানে তুমি তার সাথে একটা ভেজাল করতে পারলা। তো এখানে দেখো এ প্লাস বি, সে তো সহজ সরল মানুষ, তার তো এখানে কোনো কিছুর সাথে তার কোনো সে জড়িতও না। এখন তার থেকে আমরা সুবিধা নিব কিভাবে? দেখো আমি বললাম যে কি, তোমার উপরে আমরা দুইটা নট বসাই দিব। দুইটা নট বসালে তো তোমার মান চেঞ্জ হওয়ার কথা না, অর্থাৎ তোমার কোনো সমস্যা নেই। তার মানে আগেরটাই থাকলো এ প্লাস বি। ঠিক আছে, এখন দেখো আমরা উপরের যে নটটা আছে এই নটটা থাকলো, উপরের যে নট এটা আমরা আগে থেকে রেখে দিলাম। ওকে, রাখলাম, ভালো কথা। এখন নিচে দেখো এ প্লাস বি নট, এতটুকু চিন্তা করো, নিচেরটা এ প্লাস বি নট, অর্থাৎ এখানে ডি মর্গানের সূত্র হয়ে যাচ্ছে। তার মানে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি লেখা যায়? এ নট ইন্টু বি নট। ঠিক আছে, এটা তো বোঝার কথা তোমাদের। ঠিক আছে, আমরা তার মানে এই লাইন থেকে এই লাইনটা পেলাম। ঠিক আছে, আর এগুলো এসেছে কি কার থেকে? এ প্লাস বি থেকে। তার মানে এখানে এখনো এ প্লাস বি আছে, মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দেখো এখানে অরটা এখন এন্ডের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো তার মানে ওকে আমরা ভুঞ্জা বাড়ি থেকে এখন চৌধুরী বাড়িতে নিয়ে আসছি। এখন দেখো আমরা যদি এই সমীকরণটা যদি কোনোভাবে ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে পারি, এটাকেই তো পরে চেঞ্জ করে আবার এ প্লাস বি করা যায়, তাই না? হ্যাঁ, এখন দেখো তুমি যদি কোনোভাবে এ নট এবং বি নট তৈরি করতে পারো, ঠিক আছে, এ নট আর হলো বি নট যদি তুমি তৈরি করতে পারো, এবং এই দুইটাকে তোমরা যদি একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাও, তাহলে সে কি করবে? এ নট এবং বি নটকে গুণ করবে, গুণ করে নট করে দিবে। এই যে এটা করে দিচ্ছে না, যাকে আমরা পরবর্তীতে পরিবর্তন করে এই এ প্লাস বি তৈরি করে নিতে পারি। আচ্ছা, তার মানে আমাদের একটা আশা আছে আমরা এটা করতে পারবো। এখন দেখো তো এ নট তুমি তৈরি করতে পারবা ন্যান্ড গেট দিয়ে? পারার তো কথা। এই যে এখানেই তো দেখেছি এ থেকে কিভাবে এ নট তৈরি করা হয় ন্যান্ড গেট দিয়ে।
সেম ভাবে আমরা বি থেকে বি নট তৈরি করব, করে এরকম দুইজনকে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠালে এই সমীকরণটা হবে, যেটাকে আমরা পরবর্তীতে সমাধান করে এ প্লাস বি তৈরি করতে পারবো। দেখো এই কাজটা আমি এখন করে দেখাচ্ছি। আমরা প্রথমে কি করব, এ থেকে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা, এখানে কিন্তু অন্য কোনো গেটে তুমি সুবিধা নিতে পারবে না, কারণ তুমি তো বলেছো এই গেট সার্বজনীন, সে নিজে সব করতে পারে, তাহলে অন্য কারো সুবিধা নেওয়া যাবে না। দেখো আমি এ থেকে, এই যে এটার মতো এ থেকে কি তৈরি করব, এ নট তৈরি করব। এই যে হয়ে গেল, কিভাবে হয় সেটা তো এখানে বুঝালাম আমি। এবার বি থেকে একই রকম আমরা বি থেকে বি নট তৈরি করব। এই যে এ নট এবং বি নট তৈরি হয়ে গেল। এখন এই যে এটার মতো কাজটা করো, এই দুইজনকে আরেকটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাও। তাহলে কি হবে, এ নট এবং বি নট গুণ হবে, গুণ হয়ে নট করে দিবে। এই যে এটা হচ্ছে। এখন এটা থেকে তো আবার এটা তুমি নিয়ে আসতে পারবে, উল্টা করলেই চলে, এভাবে করতে পারো অথবা অন্যভাবে করো। ঠিক আছে, আরেকটা নিয়ম দেখাচ্ছি, দেখো। এখন এই যে আমরা এটা এ নটকে আমরা এ ধরবো, বি নটকে শুধু বি ধরবো, তাহলে কি হচ্ছে এ বি, এই যে নট এ বি নট। তো এখানে যদি ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ, আমরা তো এ নটকে এ ধরেছি, এ আর উপরে নটটা ভাঙবে, নট অর বি নট। এ বি নটের জন্য কি দাঁড়াচ্ছে, এ নট অর বি নট। ওকে, এখন ডাবল নট চলে যাবে, তার মানে এ অর বি। এভাবেও করতে পারো, অথবা এখানে এই লাইনটাকে পিছন থেকে নিয়ে গেলে তো আবার এটা চলে আসে। তার মানে দেখো আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেটের মতো, এই যে ইনপুটে দিয়েছিলাম এ এবং বি, আউটপুটে পাচ্ছি এ অর বি। তার মানে ন্যান্ড গেটটা ব্যবহার করে আমরা অর গেটের মতো কাজ করাতে পারতেছি। ঠিক আছে, তো তার মানে আমাদের ন্যান্ড গেটটা যে আসলে একটা সার্বজনীন গেট, যেহেতু সে তিনটা মৌলিক গেটের মতোই আচরণ করতে পারে, তার মানে ন্যান্ড গেটটা একটা সার্বজনীন গেট। আশা করছি তোমরা এই যে ন্যান্ড গেটের যে সার্বজনীনতার যে প্রমাণটা, এটা বুঝতে পেরেছো। তো আমরা এখন দেখব নর গেটটাও যে সার্বজনীন গেট, নর গেটের জন্য প্রমাণটা আমরা করে দেখব। তো বন্ধুরা দেখো, আমরা এখন নর গেটের জন্য সার্বজনীনতার প্রমাণটা করে দেখাবো। একদম আগের মতোই আমরা ওই যে নট গেটের মতো আচরণ করতে পারি কিনা, অর গেটের মতো আচরণ করতে পারি কিনা, অ্যান্ড গেটের মতো আচরণ করতে পারি না, এগুলো যদি দেখাতে পারি তাহলে প্রমাণ হবে নর গেট ও সার্বজনীন গেট। আমরা শুরু করতেছি, প্রথমে নট গেটের জন্য দেখাবো। নট গেটের জন্য ওকে, আগের মতোই নট গেট যে কাজটা করে, আমরা ইনপুটে এ দিব এবং সে যদি আমাকে আউটপুটে এ নট দিতে পারে, তার মানে প্রমাণ হবে যে নট গেটটা নট গেটের মতো কাজ করতে পারে। এখন দেখো আমি ইনপুটে এ দিলাম, এ দেওয়ার পরে আমরা কি করব, শুধুমাত্র নর গেট ব্যবহার করব, অন্য কোনো গেট ব্যবহার করার কোনো সুযোগ নেই। এখন নর গেটেও তো দুইটা ইনপুট দিতে হয়, আমরা আরেকটা ইনপুট যেহেতু নাই, তার মানে এ থেকে আরেকটা ইনপুট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো নর গেট কি করে তোমাদের মনে আছে, নর গেট হলো দুইটা ইনপুটকে যোগ করে নট করে দেয়। তো আমার দুইটা ইনপুটই হলো এ, তার মানে আমরা এ অর এ এবং উপরে একটা নট করে দিবে। দুইটা ইনপুটকে যোগ করলো, যোগ করে নট করে দিল, এটা হলো নর গেটের কাজ, আমরা জানি। এখন এখানে দেখো, ওই যে মৌলিক উপপাদ্যের মধ্যে তোমাদের তো জানা থাকার কথা, এটা এ অর এ ইকুয়াল টু কি লিখি, আমরা এ অর এ ইকুয়াল টু এ লিখি। তার মানে এখানে উপরে নটটা তো থাকলোই, আর এ অর এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ইনপুটে দিয়েছিলাম এ আর আউটপুটে আমি পাচ্ছি এ নট। তার মানে আমার নর গেটটা নট গেটের মতো কাজ করতে পারলো। ওকে, একটা হয়ে গেল। এবার আমরা দেখব সে অর গেটের মতো কাজ করতে পারে কিনা। তা আগের মতো চিন্তা করো যে অর গেট কি করে, আমরা ইনপুটে যদি এ এবং বি দেই, সে আমাদেরকে কি করবে, আউটপুটে এ অর বি এটা দিবে। তো আমরা এই কাজটা এখন নর গেট দিয়ে করাতে পারি কিনা সে বিষয়টা দেখবো। তো দেখো আমার কাছে এ আছে এবং বি আছে, আমি এই দুইটাকে কি করলাম, একটা নর গেটের ভিতর দিয়ে পাঠালাম। একটা নর গেটের ভিতর দিয়ে পাঠালে কি করে, নর গেট দুইটা ইনপুটকে যোগ করে নট করে দেয়। হ্যাঁ আল্লাহ, আমার তো দরকার ছিল এ প্লাস বি, কিন্তু এখানে তো চলে আসছে এ প্লাস বি নট। তার মানে এই নটটা দূর করার দরকার। তো নট দূর করার ওয়ে কি, আমরা যদি এটাকে আবার নট করে দেই তাহলে দুইটা নট হয়ে যাবে এবং নটে নটে কাটাকাটি চলে যাবে। তো দেখো নর গেট দিয়েই নট গেটের মতো কাজ করানো যায় কিনা। হ্যাঁ যায়, তো এই যে এখানে করে দেখালাম নট গেটের মতো কাজ করে। তার মানে দেখো আমরা আরেকটা নর গেট নিব, নর গেট নিয়ে দেখো দুইটা ইনপুটই এটাকে দিয়ে দেব। ওকে, তার মানে কি হবে, যেহেতু
এখানে এটা নট গেটের মতো আচরণ করবে, তার মানে আমি ইনপুটে যা দিয়েছি তার নট চলে আসবে। ইনপুটে দিয়েছিলাম a প্লাস বি নট, আর আউটপুটে আসবে এটার উপরে আরেকটা নট, যা দিব তার নট আসবে। দিয়েছি a প্লাস বি নট, এটার উপরে আবার নট আসলো। ওকে, এখন যেহেতু দুইটা নট আসলো তার মানে a প্লাস বি। দেখো এটা কিন্তু ওই যে আমরা একটু আগে ন্যান্ড গেটের যে কাজটা দেখেছিলাম ন্যান্ড গেটের মতো প্রায় একদম একই রকমই কাজ করতেছে এটা। এবার আমরা দেখব হলো, আচ্ছা তো এখানে দেখো ইনপুটে এ এবং বি দিলাম, আউটপুটে পেয়ে যাচ্ছে এ প্লাস বি, তার মানে আমার নর গেট ব্যবহার করে আমি অর গেটের মতো আউটপুট পাচ্ছি। ওকে, এবার আমরা দেখবো যে অ্যান্ড গেটের মতো আউটপুট দিতে পারে কিনা। তো দেখো অ্যান্ড গেটের মতো আউটপুট পেতে হলে দেখো অ্যান্ড গেট কি করে, ইনপুটে যদি আমরা এ এবং বি দেই সে আমাকে আউটপুটে এ বি দেয়, এই কাজটা। এবার দেখো এখানে আবার আরেক সমস্যা, সেটা কি দেখো, নর গেট ও ছিল অর গেটের ছোট ভাই, ঠিক আছে, প্রায় একই রকম কাজ করে, কিন্তু নর গেটটা একটু বাজে অভ্যাস আছে, সে অর গেটের মতো যোগ করে, ঠিক আছে, তার সাথে সাথে একটু নটও করে দেয়, এটা হলো তার একটা বাজে অভ্যাস। এখন তারপরও সে কিন্তু ভুঁইয়া বাড়ির মানুষ, ঠিক আছে, যদি একটু বাজে অভ্যাস আছে কিন্তু ভুঁইয়া বাড়ির মানুষ। কিন্তু এখানে তো গুণের কাজ, সে তো এটা জীবনেও করে না, এ হলো চৌধুরী বাড়ির মানুষ। ভুঁইয়া বাড়ির মানুষ কখনো চৌধুরী বাড়ির মানুষের মতো কাজ করবে না। তাহলে কি করার দরকার, ওই যে আগের মতো চিন্তা করো, আমরা এখানে একটা ভেজাল লাগাবো। এখন ভেজালটা কি দেখো, এখানে যে অ্যান্ড আছে, অ্যান্ডকে কোনোভাবে অরে কনভার্ট করা যায় কিনা আমরা সে বিষয়টা দেখবো। তো এটা করতে গেলে দেখো আমরা এই যে এ বি এর উপর শুধু শুধু দুইটা নট বসায় দেবো। বেচারারা আমরা এখন ঝামেলা ফেলতেছি তো এই জন্য, তো দুইটা নট বসালে তো মান চেঞ্জ হয় না, তার মানে মান আগের মতোই আছে। তো একটা নট থেকে যাবে উপরে, আরেকটা নটের জন্য চিন্তা করো, ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করবো, এ বি নট, তার মানে সূত্রটা কি দাঁড়াবে, এ নট প্লাস বি নট। তো দেখো আমাদের এই যে এটা মান ঠিকই আছে, কিন্তু এনটা অরে চলে আসছে, যদি একটু চেহারাটা একটু পরিবর্তন হয়েছে। ওকে, কিন্তু অরে চলে আসছে, তার মানে আমরা এখন নট দিয়ে এটা সহজেই করে নিতে পারবো। আগের মতো চিন্তা করো, তোমার কাছে যদি কোনোভাবে এ নট এবং বি নট তৈরি করা থাকে, এদের দুইজনকে তুমি যদি একটা নর গেটের ভিতর দিয়ে পাঠাও, নর গেটের ভিতর দিয়ে, তাহলে কি হবে, দুইটা ইনপুট যোগ হবে, যোগ হয়ে নট হয়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে, যাকে আমরা পিছনে কনভার্ট করলে আবার এ বিতে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এই কাজটা আমরা এখন এখানে করবো। এখন তুমি চিন্তা করো তো, নর গেট ব্যবহার করে এই নট এবং বি নট তৈরি করা যায় কিনা। অবশ্যই যায়, কারণ এই যে একটু আগে তোমরা করেছো, এটা নর গেট ব্যবহার করে এ নট তৈরি করেছো, সেম ভাবে আমরা বি নটও তৈরি করব। তাহলে আমার কাছে যদি এ থাকে, আমরা নর গেট ব্যবহার করব, অন্য কোনো গেট ব্যবহার করার কোনো সুযোগ নেই। এ থেকে এই যে এরকম করে আমরা কি বের করব, এ নট বের করব। একইভাবে বি থেকে আমরা কি বের করব, বি নট বের করব। ওকে, নর গেট দিয়ে কাজটা করলাম। এখন এই দুইটাই এ নট এবং বি নটকে যদি আমরা আরেকটা নর গেটের ভিতর দিয়ে পাঠাই, তাহলে কি হচ্ছে দেখো, দুইটা ইনপুট কি করবে, নর গেট কি করে, দুইটা ইনপুটকে যোগ করে নট করে দেয়। ওকে, এখন এটাকে যদি আমরা এই যে এখান থেকে যদি তুমি পিছনে কনভার্ট করো তাহলেও চলবে, অথবা এই যে এখানে দেখো আরেকটা নিয়ম দেখাচ্ছি, এ নটকে আমরা এ ধরবো, এ নট পুরোটাকে এ ধরবো, বি নট পুরোটাকে বি ধরবো, তার মানে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি নট। তো ডি মর্গানের উপপাদ্যের কথা চিন্তা করো, এ প্লাস বি নটের সূত্রটা কি, এ নট ইন্টু বি নট। আমরা তো এই যে এ নট পুরোটাকে এ ধরেছিলাম, তার মানে এ নট ইন্টু বি নটকে বি ধরেছি, তার মানে বি নট। ওকে, এখন দেখো যেহেতু ডাবল নট আছে, ডাবল নট গুলো চলে যাবে এ এন্ড বি, তার মানে আমরা ইনপুটে দিলাম এ এবং বি, আর আউটপুটে পাচ্ছি এ বি, তার মানে আমার নর গেট দিয়ে আমি এন্ড গেটের মতো কাজ করতে পারতেছি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, নর গেটটাও কিন্তু তিনটা মৌলিক গেটের মতো কাজ করতে পারে, অর্থাৎ নর গেটটাও একটা সার্বজনীন গেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই যে আমি ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটা গেট যে আসলে সার্বজনীন গেট সেটা তোমাদেরকে প্রমাণ করে দেখালাম। তো এখান থেকেও একদম ডিরেক্ট তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে, এটা ঘয়ের মধ্যে দেয় বেশিরভাগ ক্ষেত্রে 4-এর জন্য। তোমাদেরকে এই যে পরীক্ষার মধ্যে একটা লজিক সার্কিট আঁকবে, একে লজিক সার্কিটের মধ্যে কোথাও মনে করো একটা ন্যান্ড গেট অথবা নর গেট আছে,
তো সেটাকে ওরা একটা বিশেষ নাম দিয়ে ক খ বা কোনো একটা নাম দিয়ে সেটাকে চিহ্নিত করবে। তো ঘয়ের মধ্যে বলবে ক চিহ্নিত লজিক গেটটি একটি সার্বজনীন গেট, প্রমাণ করে দেখাও। ঠিক আছে? তো এভাবে তোমাদেরকে প্রশ্নগুলো করে এবং পরীক্ষা এভাবে প্রশ্ন দেয় এখান থেকে। তো আমি আশা করছি এই যে সার্বজনীন গেট দুইটার যে সার্বজনীনতার প্রমাণ, এটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরও যদি এখানে তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর এটার জন্য আমি দুঃখিত। আসলে তোমাদেরকে একটু ডিটেলস বলতে গেলেই একটু বেশি সময় প্রয়োজন হয়। তো আমি আশা করব তোমরা এই যে মনোযোগ সহকারে ভিডিওটা আরেকবার দেখে নিবে, কারণ অনেক সময় যে লং টাইমের ভিডিওগুলো তোমরা দেখতে গেলে অনেক সময় অনেক কিছু এই মানে অবচেতন মনেই তোমরা এড়িয়ে যাবে আর কি, অনেক সময় খেয়াল থাকে না বিষয়গুলো। তো ভিডিওগুলো কয়েকবার করে দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা নতুন পর্বে নতুন কোনো বিষয় শিখবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।